গ্র্যাজুয়েশন চাকরি করিনি, বাট 5 বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি আসলে। সো ওই জায়গা থেকে আই লাভ ডান্স। সো অনেকদিন পর সুযোগ হয়েছে কত্থক করার বা ক্লাসিক্যাল ডান্স করার। সো প্রায় 6 বছর পর ক্লাসিক্যাল ডান্স করলাম। সো এই লুকটাই হচ্ছে আমার কত্থক ডান্স। লাইভ পারফরমেন্স করবেন, আমি তো কখনো দিন নতুন ব্যাচের সময় লাইভ পারফরমেন্স সরাসরি অডিয়েন্সের সাথে কানেক্ট করা যায়। আমার কাছে রেকর্ডেড প্রোগ্রামের থেকে লাইভ পারফরমেন্স স্টেজে যেটা আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারি, আমার অডিয়েন্স আমাকে দেখে তাদের যে ভালো লাগে, তাদের যে এক্সাইটমেন্ট, আই লাভ দ্য মোস্ট। মানে আমি যদি বলি যে আমার অ্যাক্টিংয়ের পাশাপাশি, আমার অভিনয়ের পাশাপাশি আমার কোন জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালোবাসার বা পছন্দের, সেটা হচ্ছে আমার স্টেজ পারফরমেন্স, যেটাতে আমি শত শত হাজার হাজার মানুষের ভালোবাসার এক্সাইটমেন্ট দেখি। কেমন লাগছে এই ধরনের আপনি নিজেকে কীভাবে সমৃদ্ধ করে? জাকির ভাই একটু এদিকে ছেড়ে আসবে না। আচ্ছা, সেটা হচ্ছে আমি পয়জনের জন্য আপনারা সবাই জানেন যে পয়জন দীপ্ত প্লেতে ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে এই বছরে, পয়জন, যেটার এতটা ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ, যে যখন আমাদের প্রিমিয়ার হয়, আমাদের প্রিমিয়ারে বসতে দেওয়ারই মানুষ মানে আমরা দিতে পারছিলাম না, এত মানুষ হয়ে গেছে। সো আমরা তো আসলে অনেক কাজ করি, কিছু কাজ থাকে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, রাইট? তো পয়জন কাজটা আমার জন্য অনেক স্পেশাল, অনেক পছন্দের। অ্যাওয়ার্ড পেয়েছি বলে তা না, আমার আগে থেকেই আমার মনে আছে টানা দিন রাত আমরা কষ্ট করে কাজটা করেছি। একটা হিরোইন, একটা নায়িকার চরিত্র মানে আমার উপস্থাপন করতে হয়েছে। যেহেতু আমি একটা সিনেমার নায়িকা হয়ে উঠিনি, ওই জায়গা থেকে ওইটা করা আমার জন্য প্রথম দিকে ডিফিকাল্ট ছিল। বাট যখন আমি গল্পের মধ্যে ঢুকে যাই, শুধু আমি না, আমার পুরো টিম গল্পের মধ্যে ঢুকে যায়। সো এই জন্যই আমি বলছিলাম স্টেজে আমার এই অ্যাওয়ার্ড শুধু আমার না, আমার পুরো টিমের জন্য। সো পয়জনের জন্য পাওয়া, অ্যান্ড আমি আসলে খুবই ভালো লাগছে যে বছরের শেষে এত সুন্দর একটা কাজের প্রাপ্তি নিয়ে আসলে বছর শেষ করতে পারছি। বছর শেষের জন্য 24 সালটা আসলে আমার কাছে সবারই আসলে ভালো খারাপ আপস অ্যান্ড ডাউন সব কিছুতে থাকে। ইটস নট যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তাদেরই থাকছে, ইটস নট লাইক দ্যাট। আপনি তো কর্পোরেট জায়গায় দেখেন, আপনি তো বিজনেসম্যানকে দেখেন, সব জায়গায় এটা আছে। আমারও কিন্তু ব্যতিক্রম না, আমারও আপস অ্যান্ড ডাউন ছিল। বাট আমার একটা খুবই ভালো দিক, ভালো গুণ আমি বলতে পারি যে আমার আপস অ্যান্ড ডাউনের মধ্যে আমি ভালো জিনিসটাকে পিক করে আমি সামনের ধাপে এগিয়ে যেতে পারি, যেটা হয়তো অনেক মানুষ আর্টিস্ট পারে। সো আই এম ব্লেসড। মেবি আমি একটা কথা বিশ্বাস করি, ইফ ইউ আর অনেস্ট, নো ওয়ান ক্যান স্টপ ইউ। সো আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। প্রতিনিয়ত কোনো কিছু প্রবলেম ফেস করলেও, কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়লেও আমি কোনো না কোনোভাবে আমার অনেস্টি দিয়ে, আমার লয়্যালটি দিয়ে আমি আমার নেক্সট স্টেপটাকে খুঁজে নিতে পারি। হিসাবু, এই বছরটা সব থেকে বড় প্রাপ্তি কী ছিল যেটা আপনার জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে এবং আপনাকে খুব বেশি আনন্দিত করেছে? বড় প্রাপ্তি এটাই যে অনেক কঠিন সময় কথার মাঝখানে কথা বলতে ভাই শুধু আবার একটু মানে এই বছর সব থেকে বড় প্রাপ্তি কী ছিল আপনার জীবনে যেটা আপনাকে স্মরণীয় করে রাখবে এবং আপনার ভালো লাগবে? আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই ভালো কথা জিজ্ঞেস করেছেন। আমি এখনও বছর শেষ হয়ে যাচ্ছে, বাট ওভাবে আমি চিন্তা করিনি। বাট এখনই যেটা মাথায় আসলো যে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে নিজের সবচেয়ে কঠিন সময়